শিরোপা জেতা? বেশ আনন্দের, মানে আপনি যদি দেখেন একটা দল যে দলটাকে কেউ রেড করেনি টুর্নামেন্টের শুরুতে, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে রেড করা শুরু করে, তারপরে যে ফাইনাল ম্যাচে একটা প্রেশার ছিল, আপনি জানেন যে ফাইনাল ম্যাচ বলছি আসলে লিগের লাস্ট ম্যাচ, বাট ফাইনাল স্টেজে চলে গিয়েছিল, সেখানে প্রেশার ছিল, বাট আমরা আসলে সেই প্রেশারটাকে খুব মানে পজিটিভলি নিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে মাঠে খেলে আমরা চ্যাম্পিয়নশিপটা চাই। মাঠ খেলার শেষে মাঠে দৌড়ে যে সেলিব্রেশনটা, সেটা প্লেয়াররা মিস করছিল, নিশ্চিতভাবে সেটা করতে পেরেছে, সেটা আনন্দই আলাদা। আর আমার কাছে মনে হয় যে এটা বিশাল একটা আনন্দের বিষয়, বিকজ আপনি দেখবেন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এবারের লিগটা নিয়ে আপনি খুব বেশি বিতর্ক নেই, মানে কিছু কিছু জায়গায় হয়তো বিভিন্ন জায়গা থেকে বিতর্ক থাকতে পারে, বাট ওই যে একটা কথা আগে ছিল যে এই দলটা চ্যাম্পিয়ন হবে বা এই দলটা বেনিফিট নিচ্ছে বা এই ধরনের কথাবার্তা, ওই জায়গা থেকে এবার বিতর্ক মুক্ত কিন্তু এবার একটা লিগ হয়েছে। সেখানে আবাহনীর চ্যাম্পিয়নশিপটা আলাদা একটা মূল্য বহন করে সবার জন্য, নিশ্চিতভাবে আমি সেটার পার্ট হতে পেরে আমি নিজেও খুব ভাগ্যবান মনে করি। একেবারেই কোচ হিসেবে আপনার যে রোলটা আপনি প্লে করতে চাইতেন, সেই রোলে এসে আবাহনীকে বলা যায় স্রোতের বিপরীতে অনেকেই আসলে যেটা বলছিলেন আপনি কোনার বাইরে রেখেছিল আবাহনীকে, সেই জায়গা থেকে মোহামেডানের মতো শক্তিশালী প্রতিপক্ষ তাদেরকে হারাল মাঠে, যেখানে লিগিং ম্যাচে তাদের সাথে কিন্তু আপনারা হেরেও ছিলেন, সো মধুর প্রতিশোধ কিনা? সেভাবে চিন্তা করছি না, আমরা আসলে একটা একটা ম্যাচ করেই প্রতিটা ম্যাচ খেলেছি ম্যাচ। আপনি শুধু মাউন্টেন আপনি দেখবেন লেজেন্ড অফ রূপগঞ্জ, সেই দলটাও কিন্তু যথেষ্ট ভালো একটা দল, আমরা দুবার তাদেরকে হারিয়েছি। আপনি যদি বলেন প্রাইম ব্যাংক, দলটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, আনফর্চুনেটলি সুপার লিগে উঠতে পারেনি। প্রতিটা দল, গাজী গ্রুপ চমৎকার খেলেছে, সো প্রতিটা দলই কিন্তু কম্পিটিটিভ ছিল। সেখানে আবাহনীর সঙ্গে মাউন্টেনের ম্যাচ যখন হয়, সেটা অটোমেটিক একটা প্রেশার বা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, আর যেটা যদি লাস্ট ম্যাচ টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচ হয়, সেটা আলাদা একটা অর্থ বহন করে। সেই জায়গা থেকে আজকের ম্যাচে আমার মনে হয় যে প্রতিশোধ না, চ্যাম্পিয়নশিপের যে ক্ষুধাটা সেটা ছিল প্রতিটা মানুষের মধ্যে, সেটা প্রতিফলন দেখা গেছে আপনি মাঠের অ্যাক্টিভিটিসে, নিশ্চিতভাবে এটা অনেক বড় একটা প্রাপ্তি। ছোট করে একটু জানতে চাইবো, আবাহনীর বিগত বছরগুলোতে আবাহনীর সাথে যেটা লেগেছিল যে অনেক ফেভার পায়, অনেক কিছু বা জাতীয় দলের টিমটা খেলে, এবার কিন্তু সেই ভাইবটা ছিল না, তো এবার একটু ভিন্ন স্বাদের কিনা বা এটা স্পেশাল কিনা? এটা একটু স্পেশাল আপনি বলতে পারেন, যেটা বললাম দেশের প্রেক্ষাপটে চেঞ্জের পরে আবাহনী দলটা কিন্তু বাজেটের দিক থেকেও আমরা কিন্তু আপনি টপ 3-তে হয়তো রাখতে পারবেন না, সেখান থেকে দলটা গুছানো হয়েছে। বাট আমি যখন দলটা গুছানোর দায়িত্ব নিই, আমি চেষ্টা করেছি একটা কম্বিনেশন, বেস্ট কম্বিনেশন, এবং কে চলে যাবে সেখানে রিপ্লেসমেন্ট কে হতে পারে, সেভাবে করে বাজেটের সঙ্গে মিলিয়ে কিন্তু টিমটা গোছানোর চেষ্টা করেছি। আমি লাকি যে আমাদের প্লেয়াররা সেই সাপোর্টটা, ফিডব্যাকটা, রিপ্লাইটা চমৎকার দিয়েছে। সো অবশ্যই এই লিগটা আমার মনে কাছে একটু তো আলাদা স্পেশাল হতেই পারে, বিকজ আপনি দেখবেন কাগজে কলমে যে দলটা টপে নেই, পারফরমেন্স দিয়ে তারা টপে উঠে এসেছে, এবং যেই প্লেয়াররা অনেকেই চিনত না, তাদেরকে এই টিমের মাধ্যমে অনেকেই চেনা শুরু করেছে। সো এই অনেকগুলো বিষয় রয়েছে, তবে সবচেয়ে বড় ক্রেডিট আমি দিতে চাই টিম ম্যানেজমেন্টকে, টিম বয় থেকে শুরু করে টিমের প্রতিটা মেম্বারকে। এবং আপনি নতুন একটা জিনিস আমি এবার ইন্ট্রোডিউস করেছি, অ্যানালিস্ট ইনক্লুড করেছি, পারফরমেন্স অ্যানালিস্ট বা কম্পিউটার অ্যানালিস্ট আপনি যেটাই বলেন, সেই ধরনের একজন পার্সনকে আমি ইনক্লুড করে সেটার ফলো পেয়েছি। সো আমার জায়গা থেকে বেস্ট যা করা যায়, এবং আপনি টিমটা দেখবেন টিম ম্যানেজমেন্টের খুব বেশি মানুষ ইনভলভ ছিল না, আপনি আবাহনীর জায়গা থেকে যদি দেখেন, আমাকে অনেকগুলো দায়িত্ব একসঙ্গে পালন করতে হয়েছে, বাট সাকসেসফুলি আমি সবার থেকে সেই সাপোর্টটা পেয়েছি। সো অবশ্যই স্পেশাল, আর থ্যাঙ্কস টু আবাহনীর যত মানুষজন ছিলেন। প্রত্যেক সময় আমরা যেই জায়গায় শেষ করি সেখান থেকে অনেক কিছু শিখি এবং অনেক ভুল ত্রুটি থাকে, সেই জায়গা থেকে আগামী যেই ঢাকা প্রিমিয়ার লিগ আসবে, সেই জায়গায় আপনার দিক থেকে আপনি কি কি নতুন সংযোজন চান? আমার কাছে মনে হয় যে ভালোর তো শেষ নেই, আপনি যতই অ্যাচিভমেন্ট এনে দেন, তার পেছনেও কিছু কাজ থাকে যেটাকে আপনাকে আরো ডেভেলপ করতে পারে। সো নিশ্চিতভাবে এখান থেকেও আমি অনেকদিন পরে, প্রায় 9 বছর পরে আবার ক্লাব ক্রিকেটে কোচিং করানো শুরু করলাম। একটা লম্বা বিরতির পরে নিশ্চিতভাবে অনেক কিছু আমার কাছে নতুন পরিলক্ষিত হয়েছে, সেই জায়গাতে আমি নিজেও কিছুটা ডেভেলপ করার জায়গা খুঁজে পেয়েছি, যেগুলো নিয়ে আমি ওয়ার্কআউট করবো। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি টিম করার ক্ষেত্রে ভালো টিম ম্যান চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এবার সাকসেসফুলি করতে পেরেছি। আমি জানি না নেক্সট ইয়ার কী হবে, বাট এই বছর আমি সেটাতে নজর রেখেছিলাম এবং করতে পেরেছি। নিশ্চিতভাবে এই জায়গাটায় যদি সুন্দরভাবে গুছিয়ে ওঠা যায়, তাহলে ভালো একটা টিম রেজাল্ট আশা করা সম্ভব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।